ঈশ্বরদীতে নামের ঐতিহ্য ফিরিয়ে দিতে তালতলায় শতাধিক তাল গাছের চারা রোপণ। মোহাম্মদ রাকিব বিশ্বাস, পাবনা জেলা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে। পাবনার ঈশ্বরদীতে নামের ঐতিহ্য ফিরিয়ে দিতে তালতলায় তাল গাছের চারা রোপণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পড়ন্ত বিকালে সমকাল শহীদ সমাবেশ ও সবুজ পৃথিবীর আয়োজনে তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস। এ সময় সমকাল প্রতিনিধি সেলিম সরদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ আতাউর রহমান, পরিচালক গবেষণা, বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট, ডক্টর KM রেজাউল করিম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রজনন বিভাগ এবং বিভাগীয় প্রধান, ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, রোগতত্ত্ব বিভাগ এবং ইনচার্জ খামার বিভাগ, ডক্টর মোহাম্মদ মুনির হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান, সরেজমিন গবেষণা বিভাগ, কৃষিবিদ মোহাম্মদ আব্দুল মমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সহ সমকাল শহীদ সমাবেশ ও সবুজ পৃথিবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয়রা। এদিকে নামের ঐতিহ্য ফিরিয়ে দিতে তালতলায় তালগাছের চারা রোপণ, পরিবেশ রক্ষা এবং বজ্রপাতের চাপ কমাতে সমকাল শহীদ সমাবেশ ও সবুজ পৃথিবীর আয়োজনে এবং বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের সার্বিক সহযোগিতায় পৌরসভার বকশীর চক তালতলা নামক স্থানে শতবর্ষের তালগাছ নষ্ট হওয়ায় নামের ঐতিহ্য ফিরিয়ে দিতে রেল লাইনের পাশে শতাধিক তালের চারা রোপণ করা হয়। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক গবেষণা ডক্টর মোহাম্মদ আতাউর রহমান বলেন, পিঠা, পাটালি, ক্ষীর, তালের রসের সুস্বাদু খাবার, কচি তালের নরম শ্বাস সুস্বাদু, পুষ্টিকর এবং সকলের কাছে প্রিয়। বিশেষ করে গ্রাম বাংলায় অতীতে তাল পিঠা ছাড়া আত্মীয়তার কথা কল্পনাও করা যেত না। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তালগাছ থেকে রক্ষা পায়, সেই সঙ্গে তালগাছ থেকে তাল ও রস পায়। পাখিরা নিরাপদ আশ্রয় পাবে, এলাকায় সুন্দর পরিবেশ তৈরি হবে।